রেগোলিথ কি, ফ্রিয়েটিক স্তর বলতে কি বোঝো, টর্নেডো কি, লা নিনা কি, শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কি বোঝো। এই যে প্রশ্নগুলো শুনছো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এই বছরের পরীক্ষার জন্য। হ্যাঁ, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের উচ্চ মাধ্যমিকের ভূগোল বিষয়ে এসএকিউ এর জন্য এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই প্রশ্নগুলোর মতোই আর কোন কোন প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাকে দেখতেই হবে এই অন্তিম মুহূর্তে এসে, সেটাই এখন তোমাদের জানিয়ে দেব। তাহলে তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোল বিষয়ের জন্য এসএকিউ এর প্রশ্নের সাজেশন এখন তোমাদের দেখাচ্ছি এই ছোট্ট উপস্থাপনার মধ্যে দিয়ে, যেইগুলো অন্তিম মুহূর্তের অতি গুরুত্বপূর্ণ বাছাই করা এসএকিউ প্রশ্ন, যা কিনা তোমাকে এখন দেখতেই হবে। সুতরাং বুঝতেই পারছো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে, তাই মনোযোগ দিয়ে শুনে নাও এবং বুঝে নাও কোন প্রশ্নগুলো এসএকিউ এর জন্য তোমাকে এখন দেখতে হচ্ছে। তো যে প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেইগুলোই বলছি, তাই এর মধ্যে থেকে তুমি নতুন করে কাটছাট করার চেষ্টা করো না। চলো এখন জেনে নাও কোন কোন প্রশ্ন। আবহবিকার, নগ্নিভবন, অ্যাকুইফার, ফ্রিয়েটিক স্তর, গিজার, সমুদ্র তরঙ্গ কর্তৃত্ব মঞ্চ, ব্লো হোল, রেগোলিথ, প্রবাল প্রাচীর, কাস্ট গবাক্ষ। এরই সঙ্গে তোমাকে দেখতে হবে ফেজ, অ্যাটল, পুরোদেশীয় বাঁধ, কর্তৃত্ব নদীবাঁক, পেডিমেন্ট, সমুদ্র মঞ্চ। অবশ্যই অবশ্যই একটা প্রশ্ন দেখতে হবে, সেটা হচ্ছে ক্ষয়চক্রের বাধা। তারই সঙ্গে দেখবে নদী গ্রাস। এছাড়াও তোমাদেরকে এই পোর্শন থেকে দেখতে হবে ঊর্মিভঙ্গ, প্লাঞ্জ রেখা, নিক বিন্দু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডেভিসের ত্রয়ী। তারই সঙ্গে দেখবে মোনাডনক, পর্যায়িত ঢাল। এই যে প্রশ্নগুলোর কথা বলছি এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাই তোমাদের বলছি যে প্রশ্ন সংখ্যা হয়তো শুনে তোমার একটু বেশি মনে হতে পারে, কারণ তোমাদের সিলেবাসটা একেবারেই যে কম তা কিন্তু নয়। টোটাল সিলেবাসের ওপর এসএকিউ এর জন্য একেবারে বাছাই করা কিছু প্রশ্নের কথা বলছি। সুতরাং তোমার মনে হতে পারে যে প্রশ্নের সংখ্যা বোধহয় অনেক বেশি, কিন্তু দেখবে তুমি যে এর অধিকাংশই তোমার তৈরি হয়ে রয়েছে। আর এসএকিউ প্রশ্নের জন্য 2 থেকে 3 লাইনের বেশি একেবারেই লেখার কোনো প্রয়োজন নেই। 2 লাইনের মধ্যে লেখার চেষ্টা করবে, বড়জোর সেটা 3 লাইন পর্যন্ত তুমি লিখতে পারো। তাই তার জন্য এই প্রশ্নগুলো কিন্তু তোমাকে দেখতেই হবে। আর যা যা এখন তোমাদের বলছি তার মধ্যে অধিকাংশই হয়তো দেখবে যে বড় প্রশ্ন তৈরি করতে গিয়ে সেখানেই তোমার তৈরি হয়েই রয়েছে। সুতরাং অনেক প্রশ্ন মনে হলেও আদতে হয়তো বেশিরভাগ অংশটাই রেডি হয়ে রয়েছে। জেনে নাও এবং প্রয়োজনে নোট ডাউন করো। চলো এখন দেখে নাও পরবর্তী প্রশ্নগুলো। এরপরে যেগুলো তোমাকে অবশ্যই দেখতে হবে সেটা হচ্ছে আয়াম নদী, বিপরা নদী, পূর্ববর্তী নদী, পরবর্তী নদী, অধ্যারোপিত নদী। তারই সঙ্গে দেখবে অঙ্গুরীয় জলনির্গম প্রণালী। এরপরের একটা প্রশ্ন, এটাও ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ড্রামলিন অধ্যুষিত অঞ্চলে কি ধরনের ভূমিরূপ দেখা যায়, এটা দেখবে। তার সঙ্গে এবার আমরা মৃত্তিকা পোর্শনে চলে যাচ্ছি। মৃত্তিকা পোর্শন থেকে কিছু প্রশ্ন, সেখানে তোমরা দেখবে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা, হিউমিফিকেশন, আঞ্চলিক মৃত্তিকা, অনাঞ্চলিক মৃত্তিকা, আন্তঃআঞ্চলিক মৃত্তিকা। তার সঙ্গে দেখবে রেঞ্জিনা কি, মৃত্তিকার পিএইচ, মৃত্তিকার ক্যাটেনা, হার্ডব্যান্ড, সোলাম, কৌশিক প্রক্রিয়া। এই যে প্রশ্নগুলো এগুলোর কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আর তুমি নিজেও জানো যে কতটা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। আর এদের মধ্যে কিন্তু অধিকাংশটাই হয়তো তোমার তৈরি হয়েই রয়েছে। আমি এখানে তোমাদের 2 নম্বরের জন্য অতি গুরুত্বপূর্ণ যে যে প্রশ্নগুলোর কথা বলছি সেইগুলো কিন্তু বিভিন্ন অধ্যায় থেকে বাছাই করা। সুতরাং একেবারে অধ্যায় ভিত্তিকভাবে পরপর হয়তো হচ্ছে না, একটু এদিক ওদিক হয়ে যেতে পারে। যখন যেটা যে জায়গা থেকে মনে হয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ সেটাই তোমাদেরকে বলছি। তাই কোন অধ্যায়ের প্রশ্ন বলছি সেটা বুঝে নিয়ে তোমরা অবশ্যই তৈরি করে নেবে। এর পরের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমাকে করতে হচ্ছে সেটা জেনে নাও। দক্ষিণী দোলন, এল নিনো, ওয়াটার সার্কুলেশন, খরা মোচনকারী উদ্ভিদ, কিয়োটো প্রোটোকল, আলফা বৈচিত্র্য, জীব বৈচিত্র্যের হটস্পট, আন্তঃক্ষেত্রীয় সংরক্ষণ। এরপরে প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয়, এখান থেকে করবে বিপর্যয় ব্যবস্থাপনা বলতে কি বোঝো, বিপর্যয় ব্যবস্থাপনার মানদণ্ড কি। মানে তোমাদের এই যে 2 নম্বরের প্রশ্ন এগুলো কিরকম ভাবে আসে, মূলত কি, কাকে বলে, বলতে কি বোঝো, এই ধরনের প্রশ্নটা আসে, যেখানে 2 লাইন মানে সাফিসিয়েন্ট। আর এই এসএকিউ প্রশ্ন তোমাদের তো করতে হবে 14টা, প্রত্যেকটার মান 1। সুতরাং 14 নম্বর এখানে থাকছে। এটা কিন্তু খুব একটা কম নম্বর নয়। যারা ভালো রেজাল্ট আশা করছো, অনেকটা মার্কস আশা করছো, তাদের জন্য কিন্তু এই এসএকিউ এর ওপর জোর দেওয়াটা অবশ্যই জরুরি। আর সারা বছর ধরে তোমরা ঠিক এই ভুলটাই করে থাকো, এসএকিউ প্রশ্নের ওপর জোর না দিয়ে 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এই প্রশ্নগুলো বেশি ভালো করে করতে যাও। সেই ক্ষেত্রে কি হয়, তোমাদের ওই অংশটা যেহেতু দুর্বল হয়ে থাকছে তাই সেখান থেকে নাম্বারটা একটু কম হয়ে যায়। এরপরে কৃষি পোর্শন থেকে তোমাদের কিছু প্রশ্ন বলছি, যেগুলো দেখে নাও ভালো করে। সেটা হচ্ছে শস্য প্রগড়তা কি, শস্য সমন্বয় বলতে কি
বোঝো। তারপরে তোমাদের করবে রেটুন, এরপরে শিল্পে চলে যাচ্ছি, শ্রম গুণাঙ্ক এটা দেখবে, ফ্রেট কস্ট দেখবে, ব্রেক অফ বাল্ক পয়েন্ট এটা দেখবে, অনুসারী শিল্প কি এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, অনেক সময় এসে থাকে। এরপরে তোমরা দেখবে শিপিং লাইন, শিপিং লেন, আইসোডোপেন, দ্রব্য সূচক, সেল SAIL সেল এটা দেখবে, পণ্য সূচক। এরপরে জনসংখ্যা জনবসতি, এখান থেকে তোমরা দেখবে শূন্য জনসংখ্যা বৃদ্ধি, পৌরপুঞ্জ, মেধা প্রবাহ, জনসংখ্যার অভিক্ষেপ ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হচ্ছে, মেগা সিটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার সঙ্গে দেখে রাখবে জনঘনত্ব বলতে কি বোঝো, ক্যাডেস্ট্রাল ম্যাপ, শুষ্ক বিন্দু বসতি, দ্বৈতনগর, CBD, হ্যামলেট ভীষণ 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 গুরুত্বপূর্ণ, হ্যামলেট এটা খুব ভালো করে দেখতে হবে। তার সঙ্গে দেখবে উন্নয়ন কি, তারপরে দেখবে সোনালী চতুর্ভুজ, তারপরে দেখবে বাজাদা, অন্ধ উপত্যকা। এই দেখো এইগুলো আবার আগের পোর্শনের অংশ চলে এসেছে, তাই আমি বলছি যে আমি একেবারে অধ্যায় ভিত্তিকভাবে বলছি না, ভীষণ গুরুত্বপূর্ণ হিসাবে যখন যেখান থেকে যেটা মনে হয়েছে গুরুত্বপূর্ণ সেই অনুযায়ী তোমাদেরকে বলছি, তাই এগুলো অবশ্যই ভালো করে দেখে নেবে। তাহলে কি হলো, বাজাদা, অন্ধ উপত্যকা, WTOর কার্যালয় কোথায় অবস্থিত, অন্তর্ধৃত সীমানা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একবার দেখবে। 4 o'clock রেন এটা কিন্তু অনেক সময় এসে থাকে, তাই এই প্রশ্নটাও খুব ভালো করে দেখতে হবে। মলিসোলের উদাহরণ, মেঘ ভাঙা বৃষ্টি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো করে করতে হবে। তারই সঙ্গে করবে জনবিস্ফোরণ। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বেঙ্গালুরুকে ভারতের বৈদ্যুতিন শহর বলে কেন, এরই মতন গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাকুইফার কি, মৌসুমী বিস্ফোরণ বলতে কি বোঝো, অক্লুশন কি। তারই সঙ্গে দেখবে অবশ্যই রসবি তরঙ্গ, ব্যারোট্রপিক অবস্থা, ব্যারোক্লিনিক অবস্থা, ITCZ অনেক সময় এটা শুধু পুরো কথা পড়ে, অনেক সময় বলে ITCZ বলতে কি বোঝো। তারপর হচ্ছে ঘূর্ণবাতের চক্ষু, টর্নেডো, ডোলড্রামস, জলবায়ু অঞ্চল। তারই সঙ্গে সঙ্গে দেখবে ডবসন, ওজন গহ্বর, পশ্চিমী ঝঞ্ঝা। আরেকটা জীববৈচিত্র্যের পোর্শন থেকে যেগুলো তোমাদের দেখতে হবে সেটা হচ্ছে বিটা বৈচিত্র্য, গামা বৈচিত্র্য, রেড ডাটা বুক, গ্রিন ডাটা বুক, ব্ল্যাক ডাটা বুক, এগুলো দেখবে। এরই মতন গুরুত্বপূর্ণ হচ্ছে খরা, সুনামি, মরুকরণ, স্লাশ ও বার্ন, দাবানল, হিমানি সম্প্রপাত, পোমাম কালচার, মিলেট, শস্যাবর্তন, ট্রাক ফার্মিং। এই ধরনেরই আর মাত্র কয়েকটা প্রশ্নের কথা বলবো, তবে সেগুলোতে যাওয়ার আগে বলি তোমরা যারা এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিটার তাদের জন্য বলছি চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো যদি এখনো না করে থাকো, আর তারই সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই অল করে দাও। এরপরে আমরা তাহলে বাকি প্রশ্নগুলো জেনে নেব, তবে সেখানে যাওয়ার আগে আরো একটু তোমাদের বলি যে এই প্রশ্নগুলোর অধিকাংশই হয়তো তোমাদের তৈরি হয়ে গেছে। যে যে প্রশ্নগুলো তোমার একটু অসুবিধে মনে হচ্ছে, উত্তরটা পেতে সমস্যা হচ্ছে, তাহলে সেটা তুমি কমেন্টে জানাতে পারো, অবশ্যই উত্তর আকারে সেটা তোমরা পেয়ে যাবে। আর যদি মনে হয় একাধিক প্রশ্নের করতে পারছো না উত্তরগুলো SAQ এর আকারে, তাহলে সেটাও কিন্তু কমেন্টে তোমরা একাধিক প্রশ্নই করতে পারো, তাহলে তোমাদের কোয়ারি অনুযায়ী আর একটা নতুন ভিডিও অ্যান্সার সহ SAQ এর অ্যান্সার সহ তাহলে সেটা তোমাদের জন্য নিয়ে চলে আসবো। এখন জেনে নাও পরবর্তী প্রশ্নগুলো। ইন্টার কালচার, সবুজ গ্রাম, ক্যারাভান সরাই, তারপরে যেটা অবশ্যই দেখতে হবে সেটা হচ্ছে মানব উন্নয়ন সূচক, খুব ভালো করে দেখবে। তার সঙ্গে দেখবে অর্থনৈতিক উন্নয়ন। এই যে পরপর প্রশ্নগুলো বলছি সবগুলোই কিন্তু অতি গুরুত্বপূর্ণ। আর আজকের এই যে উপস্থাপনাটা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সেটা কেমন লাগছে সেটা কমেন্টে জানিও, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক প্রদান করে দিও, তার সঙ্গে বন্ধুদের মধ্যে অনেক পরিমাণে শেয়ার করে দিও। এখন জেনে নেব একদম শেষের দিকের কয়েকটা মাত্র প্রশ্ন যেগুলো বাকি থেকে গেছে সেগুলো একটু বলে দিই। অবশ্যই দেখতে হবে ক্রিয়ামূলক অঞ্চল কি, বাহ্যিক অঞ্চল বলতে কি বোঝো, অর্থনৈতিক উন্নয়ন কি। এই ধরনেরই মাত্র আর কয়েকটা প্রশ্ন যেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা বলার আগে বলি যেহেতু তোমাদের পরীক্ষা একেবারে দোরগোড়ায় এসে গেছে, চূড়ান্ত প্রস্তুতিতে এখন তোমরা প্রত্যেকেই রয়েছো, তাই সময় একেবারেই নষ্ট নয়, পুরো সময়টাকে কাজে লাগাও। আর 5 নম্বর ভূগোলের 5 নম্বরের প্রশ্নের জন্য কিন্তু অতি অবশ্যই ছবি দিতে হবে। 4 নম্বরের প্রশ্নের ক্ষেত্রেও ছবি অবশ্যই দেবে, ছবির ওপরে জোর দেওয়াটা কিন্তু বাধ্যতামূলক। ছবি এবং তোমার লেখা দুটোর ওপরেই কিন্তু নির্ভর করবে তুমি কতটা নম্বর পাচ্ছ। আর আজকে যেহেতু SAQ নিয়ে বলছি তাই ওইগুলো নিয়ে আর বিশেষ কিছু বলছি না, তার কারণ তোমাদের গুরুত্বপূর্ণ 5 অথবা 6 মার্কের প্রশ্ন, গুরুত্বপূর্ণ 3 অথবা 4 মার্কের প্রশ্ন, এমনকি টোটাল সিলেবাসের উপরে গুরুত্বপূর্ণ কি কি পার্থক্য তোমায় করতে হবে সেই সংক্রান্ত সমস্ত ভিডিও আপলোড হয়ে গেছে চ্যানেলে, আগেই তোমরা হয়তো দেখে থাকবে, যদি না দেখে থাকো আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, লিংকে ক্লিক করে তোমরা সেটা পেয়ে যেতে পারবে। প্রত্যেকের পরীক্ষা খুব খুব খুব
ভালো হোক এই শুভকামনায় থাকলো। এখন জেনে নাও শেষের প্রশ্ন কয়েকটা, যে প্রশ্নগুলো অবশ্যই এই সময় তোমাকে দেখতেই হচ্ছে সেই প্রশ্নগুলো এবার জেনে নাও। তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতের রূঢ়, অবশ্যই দেখবে। তার সঙ্গে দেখবে উদীয়মান শিল্প, তারই সঙ্গে দেখবে আধুনিক শিল্প দানব কাকে বলা হয়, তারপর দেখবে আইসোটিম কি। ব্যাস, এই প্রশ্ন কয়েকটাই তৈরি করে নাও, তাহলেই অবশ্যই তুমি এখান থেকে কমন পেয়ে যাবে। প্রত্যেকে ভালো থাকো।